কৃষ্ণনগরের শিল্পী তিনিও কিন্তু সেখানে পৌঁছে গিয়েছেন। সেই শিল্পকর্ম তুলে ধরছেন অযোধ্যার রাম মন্দিরের দেওয়ালে, অর্থাৎ যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে কেবলমাত্র রিপাবলিক বাংলা। আর এই নিয়ে আমাদের প্রতিনিধি পলাশের পাঠানো একটি প্রতিবেদন দেখায়। ধীরে ধীরে সেজে উঠছে রাম মন্দির, আর নদিয়ার কৃষ্ণনগর জগৎ বিখ্যাত মাটির পুতুলে। আর সেই মাটির পুতুলের কারিগররা এই রাম মন্দিরে জায়গা পাবে না তাই কখনো হয় থেকেই বিভিন্ন রকম রাম, সীতা, হনুমানজি নকশা করা যে বিভিন্ন চিত্রশিল্প, যে মডেল, সেগুলোকে শিল্পীরা তুলে ধরছে। এই যে আমার হাতে যেটা, এটাকেও এদের একরকম ছোট যে কি বলা হয়, এটাকে ফায়ারিং সিস্টেম, অর্থাৎ এই মাটির জিনিসগুলোকে সুন্দরভাবে পুড়িয়ে তাকে আরো শক্ত করা হচ্ছে, কারণ যাতে এই জিনিসটা দীর্ঘমেয়াদী, দীর্ঘদিন টিকে থাকে। তারই কারণে এই কৃষ্ণনগর থেকে এই ধরনের শিল্পকলাগুলোকে তৈরি করে সেটাকেই ফুটিয়ে তোলা হবে অযোধ্যার রাম মন্দিরে। যে অযোধ্যা রাম মন্দির তৈরি হচ্ছে, সেখানে এই কৃষ্ণনগরের মৃৎশিল্পীর কারিগররা যে পৌঁছতে পারবেন না, এটা হতেই পারে না। আমি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, হনুমানজির মূর্তি তৈরি হচ্ছে। কোথায় হচ্ছে? নদিয়ার কৃষ্ণনগরে। পেশায় মৃৎশিল্পী বা টাইটেলে পাল না হলেও মজুমদার পরিবারের ছেলে ছোটবেলা থেকেই মাটির কাজে বা মাটির টানে নিখুঁত তার দখল ছিল, আর যার ফলেই ছোট্ট ছোট্ট করে বেড়ে ওঠা আজ এই বিশ্বজিৎ বাবুর মাটির কাজ চলে যাচ্ছে সুদূর অযোধ্যায়। সেখানে মূল গেটে ঢোকবার আগে তার এই প্ল্যাকেটগুলো লাগানো হবে। 100টি কাজের বরাত পেয়েছেন বাংলার এই মৃৎশিল্পী, এই যুবক বিশ্বজিৎ মজুমদার। তার হাতের কাজ তো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, তবে বিশ্বজিৎ মজুমদার তিনি কি বলছেন, রিপাবলিক বাংলার প্রতিনিধি পলাশকে কি জানিয়েছেন শোনাই। মূলত আপনি কিসের উপরে কাজটা করছেন আর কি কি মানে প্ল্যানটা? মূলত আমরা করছি টেরাকোটা মিউরাল। টেরাকোটা মুরাল এক একটা সাইজ 20 ফুট বাই 10 ফুট, পুরোটা রামায়ণের উপর আধারিত। রামায়ণের উপর পুরো ঘটনাবহুল। 200টা মুরাল অযোধ্যার প্রবেশপথ ধরমপথে তৈরি হবে। সেই ধরমপথে দুই ধারে 100টা দেয়ালে 200টা মুরাল লাগানো হচ্ছে। তার মধ্যে টেরাকোটার বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যেটা 100টি মুরাল লাগানো হবে। প্রতিটা মুরালের সাইজ 20 বাই 10, এবং প্রত্যেকটা মুরাল ধরমপথকে এত সুন্দরভাবে সাজানো হচ্ছে, তার সাথে চারিদিকে যেভাবে ক্ল্যাডিং করে তার লাইটিং করে, এটা দেখার মতো একটা বিষয়বস্তু তৈরি হচ্ছে। অর্থাৎ সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, বিশ্বজিৎ মজুমদারের হাতের যে ছোঁয়া, অর্থাৎ মৃৎশিল্পী বিশ্বজিৎ মজুমদার, তার হাতের ছোঁয়া। অর্থাৎ কে বলে যে বাংলার সঙ্গে অযোধ্যার রাম মন্দিরের কোনো যোগ নেই, যে ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি, বাংলার যোগসূত্রটা কোন জায়গায় রয়েছে তা একেবারে এই ছবি দেখবার পর স্পষ্ট।